মানি ইজ লস্ট, নাথিং লস্ট। টাকা গেল, কিছুই হলো না। হেলথ ইজ লস্ট, সামথিং লস্ট। শরীর গেল তো সামান্য কিছু গেল। বাট ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং লস্ট। চরিত্র গেল, লিবাস পোশাক সুন্দর করো, বলো ইনশাআল্লাহ। মোবাইলের আসক্তি থেকে নিজেরে বাঁচায়। ক্ষুধার চাহিদা যিনি দিয়েছেন, খাবারের ব্যবস্থা তিনিই করেছেন। পানির তৃষ্ণা যিনি দিয়েছেন, পানির ব্যবস্থা তিনিই করেছেন। অতএব লজ্জাস্থানের চাহিদা যিনি দিয়েছেন, হালাল পবিত্র স্ত্রী তিনিই ব্যবস্থা করছেন। তুমি নষ্ট হইও না, নিজের লজ্জাস্থান নিজে নষ্ট করো না। নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করো না। উলঙ্গ ছবি আর নর্তকী দেখে নিজের রাত নষ্ট করো না। দেখবা কিচ্ছু না, শুধু শুধু নষ্ট করলা। এমনি শেষে হালাল মুহূর্তে, প্রয়োজনের মুহূর্তে তুমি আর কর্মের, কাজের, জীবনের কোনো উদ্দীপনা পাইবা না। মানুষ দেখবা, এটা তোমরা বই পড়ছো কিনা জানো কিনা, অর্থাৎ লেখে যে যাকে বাহাদুর বলে তাকে কেন বাহাদুর বলে। তো বাহাদুর বলতে গিয়ে একটা শব্দ ব্যবহার হয় যে শৌর্য বীর্য। হ্যাঁ, এই শৌর্য বীর্য অর্থাৎ মূলত মানুষের, পুরুষের, যুবকের এই বীর্যের শক্তি, এটাই তার মূলত যৌবন, এটাই মূলত শক্তি। মানুষ এটা যে নষ্ট করে হারাম ভাবে, তার মূল শক্তি শরীরের নষ্ট হয়ে যায়। তার টেম্পার থাকে না, হাফ প্যান্ট, এটা হাফ প্যান্ট। শত শত ওই যে মৌলানা ইয়াহিয়ার কাছে যারা কথা বলছে, বলে তোমরা তাদের কাছে, ওনার কাছে হালাত শুনাইবা। আখলাক হেফাজত করো, আখলাক হেফাজত করো, আখলাক হেফাজত করো। নারীর চাহিদা জীবনের শেষ চাহিদা না। তোমার এই পৃথিবীতে বেটির জন্য বানায় নাই বেটা, শুধু মহিলার জন্য আমারে বানায় নাই বেটা। মহিলা পৃথিবীর একটি জরুরত হইতে পারে, সেটা প্রয়োজন পূরণ হবে। আমি সারাদিন ভাত খানার জন্য আমারে বানাইছে দুনিয়া, তো আমি সারাদিন ভাত খাও দিই, আমি আনিয়ে দিই এখন এক বালতি, এক ডিশ না। শুধু তুমি কতগুলো ভাত খাইবা, খাও অন দিই। তুমি কবে আমি পাগল নিবি আমার এমনি সারাদিন ভাতের লোকে বয় দিছেন, বলবে কি না, বলো না ভাই। তা তাইলে আমি কি সারাদিন নারীর জন্য আসছি নাকি পৃথিবীতে? তো সারাদিন ছবি দেখো কেন, সারাদিন উলঙ্গ দৃশ্য দেখো কেন? কয়টা মহিলা দেখলা? এতগুলো মহিলা দিয়ে তুমি করবা কি? এত বেডি তোমার লাগবে? তো তুমি এত বেডি দেখলা কেন? বলো, কয়টা মহিলা লাগবে তোমার? এতগুলো নারী দেখলা কেন? এত উলঙ্গ ছবি দেখলা কেন? এত অসভ্য নর্তকী দেখলা কেন? ওই বেহায়া নারীর কাছে তো কিচ্ছু নাই, যা ছিল শত বেচেই লাইছে, সব অত দিয়ে লাইছে, সব দেখাইলেই তো ফেলছে। তুমি যদি কোনোদিন তারে 10 বছর পরেও বলো, গত 10 বছর ধরে হে রূপসী সুন্দরী, আপনাকে আমি অবিরত ফেসবুকে দেখে গেছি, রাতের আধারে কত রাত নির্ঘুম কাটছে আপনাকে দেখতে দেখতে, আপনি কি আমাকে প্লিজ একটু ভালোবাসবেন? সে কি বলবে জানেন? সে বলবে, প্লিজ তুমি একটু ঘুরে দাঁড়াও, একটু দয়া করে জাস্ট 1 মিনিট একটু ঘুরে দাঁড়াও। যখন তুমি ঘুরে দাঁড়াবা, পাশাপ তোমার একটা লাথি দিবে, একটা লাথি দিবে পাশে। ওই যে বড় অপদার্থ, আমি তোর জন্য সাজি নাই, আমি টাকার জন্য সাজছি। আমি ফেসবুকে ছবি দিছি টাকার লাগা, আমি ইউটিউবে ছবি দিছি টাকার জন্য, আমি টিকটকে ছবি দিছি টাকার জন্য, আমি মোবাইলের অনলাইনে সমস্ত ছবি দিছি টাকার জন্য, তোর জন্য না। তুই বেওকুফ, নষ্ট হয়ে গেলে টাকার জন্য না। কথা বলে না কেন? তাইলে তুমি নষ্ট হইবা কেন? তুমি নষ্ট হইবা কেন ভাই? দয়া করো নিজের উপরে, রহম করো নিজের উপরে, ইনসাফ করো নিজের উপরে, ইনসাফ করো। এজন্য আমি বললাম আখলাকের হেফাজত। 1 নাম্বার হলো চুল, চেহারা, লেবাস, পোশাক, এটার হেফাজত করো, সুন্দর করো, ঈমান ইসলামের মতো সাজো। উলামায়ে কেরাম আল্লাহ ওয়ালা মুত্তাকি ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খাইর। আল্লাহ বলছে মুত্তাকিদের পোশাক উত্তম। আর হলো আখলাকের হেফাজত। কিসের হেফাজত? আমরা ছোটবেলায়, আমরা তো প্রাইমারি স্কুলে পড়ছি, ছোট্টবেলায় পড়ছি, প্রাইমারির কোনো এক স্যারের কাছে পড়ছি যে 3টা জিনিস, টাকা গেল, কিছুই হলো না। হেলথ ইজ লস্ট, সামথিং লস্ট। শরীর গেল তো সামান্য কিছু গেল। বাট ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং লস্ট। চরিত্র গেল,
এভরিথিং সব গেল সব। এজন্য দোস্ত ইনসাফ করো, আখলাকের হেফাজত করো, ঠিক আছে ইনশাআল্লাহ। আর সর্বশেষ কথা হলো ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ পড়ো।